আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আজকে একটি শাসন করছি আমার দুনো বাচ্চাকে নিয়ে। তারা প্রতিদিন আমাদেরকে না বলে, তার মাকে না বলে পানিতে গিয়ে গোসল করে প্রতিদিন পুষ্করিণী যা। ওইখানে গ্রাম অঞ্চলের পুষ্করিণীতে বুঝোনোই, ওখানে কোনো পানির কোনো কুল কিনার নাই। এক আর দুই হচ্ছে ওরা সাঁতার জানে না। প্রতিদিন 4-5 বার যা। বরঞ্চ আমার টিউবওয়েল আছে পাশে, আমার ছোটো একটা গাতাও আছে এবং টিউবওয়েল আছে। এখানে না যায়, দূরে একটা পুষ্করিণী যায়, প্রতিদিন তারা গোসল করে। এই জন্য তাদেরকে আজকে এই সাইজটা করলাম। এইভাবে যদি প্রতিটা সংসারে বাচ্চা কাচ্চারে বিচার করা হয়, না মাইরা এইভাবে তাদেরকে কাটেন বোর্ড নিলে হয়, যদি তাদেরকে বিচার করা হয়, তো আশা করি বাচ্চা কাচ্চা 100 মিটার 90% বাচ্চা কাচ্চাই ঠিক হয়ে যাবে। বরঞ্চ সপ্তাহে একদিন এরকম এদেরকে একটা, বা মাসে একদিন এরকম একটা সাইজ করতে হবে। না করলে বাচ্চা কাচ্চারা ডরায় না। এবং এই যে আমি বোট নিয়ে লওয়াইছি, আমারই কষ্ট লাগতেছে, কিন্তু কষ্ট লাগলে কী হবে, তাদেরকে তো আমার বিচার করতে হবে। এই বিচার না করলে তো দেখা গেছে পরবর্তী বাচ্চা কাচ্চাটি খারাপ হয়ে যাবে। আপনারা অবশ্যই মানে আমার ইউটিউব দেখে ভাবতেছেন এই শাস্তি দেওয়া ঠিক হয়েছে না, এই বাচ্চাটির কষ্ট দেওয়া। তো তারা যদি পানিতে পড়া ময়রা জায়গায়, এর চেয়ে কষ্ট কে পাইবে বলেন, আমরা মতন? তারা যদি পানিতে পড়া ময়রা যায়, বরঞ্চ আমার চেয়ে তো কষ্ট আপনারা বেশি একটা পাইবেন না। আমার সন্তান, আমি জানি। আপনারা ভাবতেছেন এই বাচ্চাটি এভাবে বোট নিলাম ঠিক হয়েছে না, বা এরকম আপনারা বলতে পারেন, কিন্তু আমি এই বিচারটা করছি কেননা বেশি মারধর করা ঠিক না। তাদেরকে এভাবে বিচার করলে মনে হয় অনেক বাচ্চাই, আমরা ছোটোবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, স্কুলে পড়তাম, বেশিরভাগই হুজুররা আমাদেরকে, স্যাররা এইভাবে আমাদেরকে কাজ করাতো, কানে মুট নিলে হয়তো এমনি এমনি। তো এই জন্য আপনারা আপনাদের বাচ্চাদেরকে হেয়াল রাখবেন, যেন ওরা আফাতের কোনো জায়গায় না যা, বা বাড়ির আঙ্গিনা কোনো জায়গার জন্য এক রাখলে না যা। আর চোখ কান খোলা রাখবেন, আর বাচ্চা কাচ্চারা শাসন করবেন, ঠিক আছে? তো এই বলে শেষ করলাম আমার ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।